নমস্কার বন্ধুরা, আজ আমি স্মৃতির সরণি বেয়ে হেঁটে যাব ১১ বছর আগে। আজ দেখাবো আমাদের মাস্টার ডিগ্রির বন্ধুদের ১১ বছর পরে রিইউনিয়ন। একদিন এই গেটটা আমি কি কারণে যেন টপকেছিলাম। আমরা একসাথে মাস্টার ডিগ্রি পাশ করেছিলাম ৩০ জন বন্ধু, কিন্তু দেখা করলাম মাত্র ৪ জন বন্ধু। যাই হোক বন্ধুরা, আমাদের কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের হোয়াটসঅ্যাপ গ্রুপে পুনর্মিলন সভার বিজ্ঞাপন দেখে আমরা ঠিক করলাম সবাই আমরা দেখা করব। প্রথম দিকে সবাই রাজি হলেও শেষ পর্যন্ত মাত্র ৪ জন আমরা এসে হাজির হয়েছিলাম। আমাদের পুনর্মিলনের বিভিন্ন ঘটনার কিছু চিত্র ধরা রইল আমার এই ভিডিওর মাধ্যমে। এটি আমাদের কলেজের প্রধান প্রশাসনিক বিভাগ। বর্তমানে এই বিল্ডিংটি হেরিটেজ বিল্ডিং তকমা পেয়েছে। ব্রিটিশ স্থাপত্যের তৈরি হওয়া আমাদের এই কলেজ বিল্ডিংটি দেখতে অপরূপ সুন্দর। এত সুন্দর বিল্ডিংয়ে ছবি না তুললে আমাদের মন ভরে না। যাই হোক, এত বছর পর কলেজে ফিরে এসে এবার আমরা মন ভরে ছবি তুলতে লাগলাম। এবার আমরা দেখে নেব কলেজ কমিটির পুনর্মিলন সভার কিছু চিত্র। আমরা যাকে নিয়ে প্রচন্ড গর্বিত এই বছর, শ্রী চন্দন সেন মহাশয়। আরেকটি বিশেষ উপহার আমরা তার জন্য রেখেছি। সেই বিশেষ উপহারটি তাকে দিয়ে আমরা নিজেরা সম্মানিত হব। সেই মানপত্রটি তার হাতে তুলে দেওয়ার জন্য আমি ডাকবো আমাদের বিশিষ্ট প্রাক্তনী শ্রী সম্পদ নারায়ণ কর। এই বিশেষ মুহূর্তটিকে আমরা একটু ধরে রাখার চেষ্টা করব। শ্রী চন্দন সেন মহাশয়ের হাতে আমরা আমাদের কলেজের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটি বিশেষ মানপত্র তুলে দিচ্ছি। আমাদের সম্পাদক এসেছেন শ্রী কবেন্দ্র কুমার দত্ত, তাকেও একটু সহযোগিতার জন্য আমি পাশে দাঁড়াতে বলবো। এই সুন্দর মুহূর্তটা আমরা একটু ধরে রাখবো। একটু কিছুক্ষণের জন্য আমরা এই মুহূর্তটাকে ধরে নেবো। কলেজের প্রধান অফিস বিল্ডিং এর একটু ঘোরাঘুরির পর আমরা চলে এলাম আমাদের জিওগ্রাফি ডিপার্টমেন্টে। আমাদের কলেজে বেশিরভাগ সাবজেক্টের জন্য আলাদা আলাদা ডিপার্টমেন্ট আছে। একদম ইউনিভার্সিটির ধাঁচে তৈরি হওয়া এই কলেজ, এবং যথারীতি আমাদের জিওগ্রাফি ডিপার্টমেন্টের আলাদা বিভাগ প্রথম থেকেই ছিল। সেই জন্য আমাদের ডিপার্টমেন্টের একটা আলাদা গৌরবও ছিল। আমাদের জিওগ্রাফি ডিপার্টমেন্টের পিছন দিকেই সিঁড়ি ছিল বসার জায়গা। অফ পিরিয়ডে বা যে কোনো ফাঁকা টাইমে সবাই সেখানে বসে আড্ডা দেওয়া হতো। আর একবার প্রায় ১ যুগ পর সেই জায়গাগুলোতে ফিরে গিয়ে আমাদের সবার খুবই ভালো লাগলো। একটা সময় যখন আমরা এখানে বসার জন্য হুড়োহুড়ি করতাম, তখন বন্ধুরা মিলে এখানে জায়গা হতো না। আর আজ সিঁড়িতে ফাঁকা জায়গা পড়ে আছে, কিন্তু বন্ধুরা কেউ নেই। কিছু একটা ওরিয়েন্টেড যদি ওরকম কিছু একটা দিই, তার লাইক সংখ্যা অনেক বেড়ে যায়। এই জিনিসটা একটু কীরকম লাগে? ভালো লাগলো কথা বলে না স্যার। এই বয়সে এসে আরে ভাই সত্যি এখনো গান করছি, ভিডিও বানিয়ে এডিটিং করছি। তারপরে নিজে একদিন আর একটা ইয়েতে বলছে, জিআইএস নিয়ে একটা ইয়ে করছে, বুঝলি তো, লাইভ করছে। জিএস করতে গেলে এই করতে হবে, তাই করতে হবে, দিয়ে বলছে আমার বয়সে আমার এখন 81।
আমার বয়সে যারা আছে তারা সব মন্দিরে ঢুকে গেছে, আমি এখনও এখানে আছি। এই করে জ্ঞান আমি ওর লিখে দিতাম স্যার, আপনিও খুব শিগগিরই যাচ্ছেন কলেজে। এই আমাদের পোস্ট গ্রাজুয়েট জিওগ্রাফি ডিপার্টমেন্ট পুরোটা দেখতে গেলে এইরকম লাগে। আমাদের সময় ডিপার্টমেন্টের সামনে বেশ কয়েকটা মোটা মোটা এবং বড় বড় গাছ ছিল, আজ তাদের একটিকেও দেখতে পেলাম না। রিইউনিয়নের দিন কলেজ বন্ধ ছিল, তাই আমাদের ডিপার্টমেন্টও বন্ধ ছিল। আমরা ভিতরে না ঢুকে ডিপার্টমেন্টের চারপাশ দিয়ে ঘুরে চলে আসলাম। যাই হোক, আমার বন্ধুদের সাথে এবার আলাপ করিয়ে দিই। একদম বাঁদিকে টি শার্ট গায়ে দাঁড়িয়ে আছে সঞ্জয়, মাঝে সাক্ষ্য, আর ডান দিকে চেক শার্ট গায়ে দাঁড়িয়ে আছে তনয়। অনেক আলাপ আলোচনা প্রস্তাব প্রত্যাখ্যানের পর ঠিক হলো কলেজ থেকে বেরিয়ে আমরা কোথায় যাব। শেষ পর্যন্ত ঠিক হলো তনয় এবং সাক্ষ্যরা যেখানে আগে মেসে থাকতো সেই দিকে আমরা আরেকবার ঘুরে নেব। এক যুগ পর সেই জায়গাগুলো কেমন আছে আর একবার আমরা ঝালিয়ে দেখে নেব। স্বপন আর ওর নামটা বল। অরিজিৎ, হ্যাঁ হ্যাঁ কি বল, সুরজিৎ, শ্রীমন। এরা মানে সর্বর্ণ সম্পন্ন, মানে এদের মতো বয়সে আমরা কিন্তু এত মানে কি বলবো সক্রিয় ছিলাম না। মানে এরা পড়াশোনা করে, গান করে, কবিতা লেখে, কবিতা আবৃত্তি করে, মানে সব মিলিয়ে মানে এরা মানে কি বলবো, মানে আমাদের তো স্নেহভাজন করে, এরা ভীষণ মানে ভালো এবং অ্যাক্টিভ। এবং সবাই মিলে কলেজ ছাড়ার আগে আমরা আরেকবার চলে গেলাম রিইউনিয়নের ঘরে। তারপর আমরা বাইকে করে আমাদের পুরনো রাস্তাগুলোকে আরেকবার দেখতে বেরিয়ে পড়লাম। তনয় যেহেতু বাইক সাথে এনেছিল, তাই তনয়ের বাইকে উঠলাম আমি, আর সাক্ষ্য উঠল সঞ্জয়ের বাইকে। এটা আমাদের গভর্নমেন্ট কলেজের হিন্দু হোস্টেল। এটি পুরনো হোস্টেল, এর পাশের বিল্ডিংটি নতুন। কলেজ বিল্ডিং এর পিছন দিকের রাস্তা ধরে এগোলে পরেই পাশাপাশি দুটো হোস্টেল বিল্ডিং চোখে পড়বে। সামনের বিল্ডিংটি নতুন বিল্ডিং। এই হোস্টেল বিল্ডিং এ আমাদের অনেক বন্ধুরা থেকে পড়াশোনা করেছে। যাই হোক, হিন্দু হোস্টেলের একদম পাশে আমাদের কলেজের পিছন দিকে ছিল জলঙ্গি ভবন। জলঙ্গি ভবনের সামনের রাস্তা ধরে এগিয়ে ডান দিকে চললে পরে পাওয়া যাবে সাক্ষ্যদের থাকার মেস। আমরা এবার বাইকে করে এগিয়ে যাচ্ছি সাক্ষ্যদের মেসের দিকে। এই যাবার পথে আমাদের এক প্রফেসরের বাড়ি চোখে পড়ল। পুরনো চেনা জায়গা, আর একবার দেখতে পেয়ে ভালোই লাগলো। যাই হোক, বাইকে করে অনেকক্ষণ ঘোরাঘুরির পর আমরা পৌঁছে গেলাম সাক্ষ্যদের থাকার মেসে। এই মেস বাড়িতেই একটা সময় সাক্ষ্যটা এখানে থাকতো। তারপর বহু সময় কেটে গেছে, বাড়িটিরও অনেক বদল ঘটেছে, কিন্তু বাড়িটির সামনের গির্জাটি একই রকম আছে। মেসবাড়ির সামনে আমরা বেশ কিছুক্ষণ সময় কাটালাম। তারপর আমাদের অতীতের নানা কথা মনে পড়ে গেল। একটা সময় যে মেসবাড়িতে আমাদের বন্ধুরা ভাড়া থাকতো এবং কৃষ্ণনগরের বুকে যে মেসবাড়ি ছিল আমাদের বন্ধুদের ঠিকানা, আজ সেই মেসবাড়িতে আমাদের বন্ধুরা পুরোপুরি অচেনা। সেখানে ঢুকতে গেলেও অনুমতি লাগবে। যাই হোক,
পুরনো ঠিকানায় ফিরে এসে সাক্ষ্য অনেকটাই ভাববিহ্বল হয়ে পড়ল। সেই ভাববিহ্বলতার মন খারাপ কাটাতে আমরা আবার বাইকে করে বেরিয়ে পড়লাম। এবার আমরা যাচ্ছি কলেজের অন্য দিকে রাস্তা ধরে, অর্থাৎ রবীন্দ্র ভবনের সামনে দিয়ে। যাই হোক বন্ধুরা, এইভাবে কলেজের পশ্চিম দিকের রাস্তা ধরে রবীন্দ্র ভবনের সামনে দিয়ে এসে সিএমএস স্কুল পার হয়ে আমরা এগিয়ে চললাম অধর মিষ্টির দোকানের দিকে। যাই হোক, সঞ্জয় আমাদের সবার জন্য সরপুরিয়া কিনল। ভালো প্যাকেট করে দিলে। অধর মিষ্টান্ন ভান্ডার থেকে সরপুরিয়া খাওয়ার পর আমরা এগিয়ে চললাম পাত্র বাজারের দিকে চা খাওয়ার উদ্দেশ্যে। গলির মধ্যে ঢুকলাম, একটা জায়গায় আছে মনে করছি এটা করেছিলাম। ভুলে গেলি একসাথে বিয়ে করলি। আমি সব মেয়েদের নাম ভুলে গেছি। ওই ইয়েটা ডিলিট করে দিয়েছি, ওই যেটা ভিডিও হচ্ছে। তারপরেও আরো কিছুক্ষণ সময় আমরা একসঙ্গে কাটালাম। অনেক ছবি তোলা হলো, অনেক গল্পগুজব, আড্ডা, হাসি ঠাট্টা সবই হলো। তারপর আমরা যে যার মতো বাড়ির পথ ধরলাম। সাক্ষ্য চলে গেল বহরমপুরে, তনয় চলল শ্যামনগরের দিকে, সঞ্জয় চলে গেল তার কৃষ্ণনগরের বাড়িতে, আর আমি যথারীতি রানাঘাটের ট্রেনে চেপে বসলাম। আমরা ফেলে এলাম আমাদের কলেজ জীবনের নানান স্মৃতি, আর কখনো ফিরতে না পারা মুহূর্ত। আর এই সমস্ত ফিরতে না পারা মুহূর্তকে মনের মধ্যে জায়গা নিয়ে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। এটি আমাদের জীবনের কঠিন বাস্তব। যাই হোক বন্ধুরা, আমাদের পুনর্মিলনের ভিডিওটি আজ এই পর্যন্তই। দেখার জন্য ধন্যবাদ।